গুড মর্নিং। আপনার একটা স্কুলে মানে কে সবচেয়ে বেশি অলস, এই ধরনের একটা জাস্ট টিচার বোঝার চেষ্টা করতেছিল যে আমার ক্লাসের ভিতরে সবচেয়ে অলস কে। তখন বলছে এই তোমাদের মধ্যে সবচেয়ে বেশি যে অলস সে হাত তোলো। তো সবাই মোটামুটি হাত তুলছে যে তারা অলস। তো একজনে হাত তোলে নাই। তো স্যারে খুব খুশি, বলছে যে যাক একজন তো পাওয়া গেছে যে সে অলস না। পরে বলছে যে যাক আমি খুব প্রাউড ফিল করতেছি যে তুমি অন্তত অলস না। বলছে যে স্যার আপনি যে হাত তুলতে বলছেন এইটা তুলতে আমার খুব কষ্ট লাগতেছে। সো আমরা কিন্তু আপনার বলছি যে আপনারা একটু করতালি দেন, এই জন্য বলছি যে হাতটাকে আসলে এরকম না, একটু করতালি দেন, আমরা একটু ইন্সপায়ার্ড হই। জোরে করতালি। তো গুড মর্নিং সবাইকে। অ্যান্ড অ্যাকচুয়ালি আমি কি বলবো, আমি আসলে আজকে আমাদের যে ডক্টর সেলিমুর রহমান ক্রাউন অ্যাম্বাসেডর, তার সাথে আমার বেসিক্যালি অনেকগুলো স্মৃতি আছে। আমরা একসাথে অনেকগুলো কান্ট্রিতে ভিজিট করেছি। তো আমাদের কিন্তু জানা দরকার ছিল যে আসলে সে এই যে ফার্স্ট ক্রাউন অ্যাম্বাসেডর ইন বাংলাদেশ, তো সে আসলে তার কিছু টেকনিক্স আছে, সে কিভাবে কাজ করে, সে কিভাবে ক্রাউন অ্যাম্বাসেডর হলো। যেহেতু আমি তার সাথে খুব ক্লোজলি কয়েকটা কান্ট্রিতে ভিজিট করেছি এবং একসাথে ছিলাম, বিশেষ করে মালয়েশিয়াতে, ভিয়েতনামে, সিঙ্গাপুরে, ঠিক আছে। তো উনি কিছু কিছু কাজ করতেন, যেমন ধরেন যে উনি কি কাজ করতেন। আমি একটা সেলিম ভাই মনে আছে মনে হয় আপনার, যে আমি এবং আপনি হয়তো বা পেনাংয়ের দিকে যাচ্ছিলাম গাড়িতে করে, এবং আমরা ওইখানে কয়েকবার ড্রপ নিছি, এবং হচ্ছে সেখান থেকে আমরা কিছু ফলমূল কিনে খাচ্ছিলাম এবং খুব এনজয় করতে করতে যাচ্ছিলাম। তো তখন দেখা যাচ্ছে যে সেলিম ভাই, আমি একটা ট্যাক্সি ড্রাইভার, উবার আমাদের দেশে ট্যাক্সি ড্রাইভারকে আমি ডাকার পরে আমি সেলিম ভাইকে বললাম যে সেলিম ভাই আপনি একটু বসেন, আমরা সম্ভবত আমের মতো একটা কি যেন কিনতেছিলাম, আমি কিনলাম শশা বা এরকম কিছু কিনতেছিলাম। তো ওইগুলো কিনে পেমেন্ট করে আসতে আসতে দেখি ওই ড্রাইভার অলরেডি সেলিম ভাইয়ের মেম্বার। আমি ওইটা কিনে আসতে আসতে দেখি ওই সেলিম ভাই অলরেডি সে মেম্বার হয়ে গেছে। তো আবার ঠিক আসার সময় আমরা যখন আসতেছিলাম, তো তারপরে হচ্ছে যে আমরা একসাথে কথা বলতে বলতে আসতেছি, আমরা একটু ব্রেক নিছি, পরে উনি ড্রাইভারের সাথে সাথে আমরা অনেক সময় শাই ফিল করি যে কি বলবো, কিভাবে অফার করব, কিভাবে তাকে আসলে আমরা ইনভাইট করব। হ্যাঁ, তো খুব সুন্দর করে মানে কথা বলে ওই আস্তে আস্তে দেখলাম যে যাওয়ার সময় যে ড্রাইভার ছিল সেইটাও মেম্বার, আসার সময় যেটা ছিল সেইটাও মেম্বার। সো আসলে দিস ইজ হাউ অ্যাকচুয়ালি হি ওয়ার্কস। সো আমাদের এটা কিন্তু আমি খুব কাছ থেকে মনিটর করেছি যে সেলিম ভাই কিভাবে কাজ করে। তা না হলে কিন্তু অনেক তো আমাদের ইনফ্লুয়েন্সিয়াল লিডার যাদেরকে বলা হয়, তারা সে ডাক্তার হওয়ার পরেও কিন্তু ফার্স্ট হয়েছে। তো তার অবশ্যই কিছু স্পেশালিটি আছে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাই, তার সবচেয়ে বড় যে গুণটা আছে, আমি যেহেতু তার সাথে আমি অনেকবার কি বলে ক্লোজ কনভারসেশন করেছি, অনেক সময় আমরা অনেক টিপস নেই, এবং আমরা যদি হেলথ ডিফিকাল্টিস ফিল করি তাহলেও তার কাছ থেকে কিন্তু আমরা অনেক সময় জানতে চাই যে এটা কি করব, উনি সুন্দর করে সাজেশন দেয়। তার যে জিনিসটা সেটা আমরা কিভাবে রিলেট করতে পারি সেটা হলো যে আপনারা যদি গুগলে সার্চ করে দেখেন যে সারা পৃথিবীতে লেস দেন 3% মানুষ, অর্থাৎ লেস দেন 3% মানুষ শুধু জানে তারা জীবনে কি হইতে চায়। 97% মানুষ জানেই না তার লাইফে সে কি হইতে চায়, কি অ্যাচিভমেন্ট, তার গোল কি। এটা আমার কথা না, এটা আপনারা গুগল থেকে সার্চ করে দেখতে পারেন, এবং অনেক রিসার্চে দেখা গেছে আসলেই মোর দেন 97% মানুষ তার লাইফে কি করতে চায়, কি হতে চায় সেটা জানে না। আজকে দেখেন আমাদের এখানে কিন্তু অনেক স্টুডেন্ট আছে। আমরা যখন এখান দিয়ে আসছিলাম তখন দেখলাম যে তারা কথা বলতেছিল, অনেকের সাথে আমরা ইন্ট্রোডিউস হলো, আমাদের অনেকে স্টুডেন্ট আছে। দেখবেন যে 95% স্টুডেন্ট, বাংলাদেশের প্রেক্ষাপটে বলছি, 95% স্টুডেন্ট জানে না সে লেখাপড়ার পরে কি করবে। লেখাপড়া শেষ করে
সে কি করবে এটাই সে জানে না, অর্থাৎ তার কোনো এইম নাই, তার ফোকাস নাই। রাইদার দেখেন আমাদের সেলিম ভাই ডাক্তার হওয়ার পরে ক্রাউন অ্যাম্বাসেডর, আমরা সাধারণত ফোকাস কাকে বলে এইটার বিভিন্ন ডেফিনেশন থাকতে পারে, যে ফোকাস মানে কি, ফোকাসটা কি, আমাদের সেলিম ভাই কিভাবে আসলে ফোকাস করেছে। তো ফোকাসের বিভিন্ন সংজ্ঞা থাকতে পারে, বাট লেটেস্ট যে সংজ্ঞাটা আছে যে আসলে কিভাবে ফোকাস করতে হয়, যেমন আমি এতদিন ধরে জেনে আসছি ফোকাস মানে আছে ফলো ওয়ান কোর্স আনটিল সাকসেস। অর্থাৎ আপনি সাকসেস হতে চাইলে একটা কোর্স ফলো করতে হবে সফল হওয়ার আগ পর্যন্ত। বাট দেখেন এটা কিন্তু এখন মডিফাই হয়েছে। লেটস সে আমি যদি একটা এক্সাম্পল আপনাদেরকে দেই, যে দেখেন আপনার কাছে যদি খুব চমৎকার একটা ডিএসএলআর থাকে, একটা ক্যামেরা থাকে, ডিএসএলআর ক্যামেরা, এবং কুয়াশার ভিতরে আপনি ছবি তুলতে গেলেন, হিউজ কুয়াশা, আপনি ছবি তুলবেন, আসলে কোনো কিছুকে ফোকাস করতে পারবেন? ইজ ইট পসিবল টু ফোকাস এনি অবজেক্ট? যদি আপনার এই কুয়াশার ভিতরে যান আপনি এবং একটা ডিএসএলআর দিয়ে ছবি তুলতে পারবেন না। বাট আপনি একটা জিনিস কল্পনা করেন তো, সেই কুয়াশার মধ্যে যদি একটা চেয়ার রাখেন, তাহলে কি ফোকাস করা যাবে? যাবে, কারণ আপনি চেয়ারটাকে দেখতে পাচ্ছেন। ইভেন আমি যদি একটা মাইক্রোফোনটাকেও কুয়াশার থেকে দূরে রাখি এবং ফোকাস করি, মাইক্রোফোনটা দেখা যাবে। দ্যাট মিনস এত বছর পরে ফোকাস মানে হচ্ছে একটা পিকচার, একটা ছবি। আপনাকে একটা ছবি দেখতে হবে, একটা ছবি বানাইতে হবে টু অ্যাচিভ দ্যাট পিকচার। ঠিক আছে, তো ওই ছবিটাকে আপনাকে দেখতে হবে যে আমি এইখানে। তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা স্টুডেন্ট আছেন, যে আসলে সিচুয়েশন লাইফ কিন্তু আনপ্রেডিক্টেবল। আর যারা স্টুডেন্ট আছেন তাদের ফোকাস শুধু লেখাপড়া করে আমরা চাকরি করব এই টেন্ডেন্সি থেকে বের হয়ে এসে আমরা যেটা করব সেটা হলো যে ডিএক্সএন আপনাদের জন্য একটা চমৎকার প্ল্যাটফর্ম করে রাখছে। আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যাদের জীবনে কোনোদিন, তারা এখন যে টাকা তারা আর্ন করে ডিএক্সএন থাকে, তাদের জীবনে কোনোদিন চাকরির জন্য একটা অ্যাপ্লিকেশনও করতে হবে না, ফর শিওর। অনেক আছে, স্টুডেন্ট আছে না আমাদের? ঠিক আছে, তো আমাদের এই ক্যালকুলেশনটা আমি জাস্ট এটা সবসময় দেওয়ার চেষ্টা করি, এটা দিয়ে আমি শেষ করছি। সেটা হলো মাস্টার্স কমপ্লিট করতে আমাদের দেশে কত বছর বয়স লাগে? প্রায় ধরেন 24-25 বছর লাগে। এই 25 বছর পড়াশোনা কেন করে? শুধু একটা চাকরি পাওয়ার জন্য, রাইট? এবং দেখেন 25 বছর পড়াশোনা করার পরে তাকে যদি জিজ্ঞেস করি আপনার এক্সপেক্টেড স্যালারি কত, এই কত, জাস্ট ওয়ান উইক ব্যাক, জাস্ট এক সপ্তাহ আগে আমি একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করছি, সে মাস্টার্স কমপ্লিট করার পর আমি বলছি আমি আপনাকে একটা চাকরি দিব, বিকজ আমি যেহেতু একটা চাকরি করতাম, আমি অসংখ্য মানুষকে ভালো ভালো জব দিতে পারছি, তো আমি আপনাকে একটা চাকরি দিব, আপনি কত টাকা স্যালারি চান? মাস্টার্স কমপ্লিট করা বলছে যে আমি 15,000 টাকা স্যালারি দিলে আমার হবে। চাওয়া দেখেন 26 বছর পড়াশোনা করার পরে আপনার সে 15,000 টাকা স্যালারি এক্সপেক্ট করে, যেই স্যালারি দিয়ে আসলে মূলত আপনার তেল নুল মরিচ যেইভাবে দাম বাড়ে, এটা কেনাটাই আসলে সার্ভাইভ করাটাই কঠিন। তাহলে দেখেন যে 15,000 টাকা স্যালারি যদি আপনি একটা স্টুডেন্ট এক্সপেক্ট করে, তাহলে তার একদিনের স্যালারি হয় কত? মাত্র 500 টাকা, হয় না? 500 টাকা। আর এই 500 টাকা হচ্ছে তার একদিনের, যদি হয় তার পারিশ্রমিক। যদি 10 ঘন্টা ডিউটি করে কোনো কোম্পানিতে, তাহলে তার 1 ঘন্টার পারিশ্রমিক হবে মাত্র 50 টাকা। ঠিক কিনা? মাত্র 50 টাকা, যেটা দিয়ে একটা ভালো মানের কফিও খাওয়া যাবে না। জাস্ট আজকে যারা স্টুডেন্ট আছেন, যারা অন্যান্য প্রফেশনে আছেন, তারা শুধু একটা জিনিস চিন্তা করবে যে আপনার 1 ঘন্টার ভ্যালু কত। যদি 26 বছর পড়াশোনা করে নিজের মেধা, নিজের শ্রম সবকিছু আরেকটা কোম্পানির কাছে, আরেকজনের কাছে বিক্রি করতে হয় মাত্র 50 টাকায়, তাহলে এইখান থেকে অবশ্যই বের হয়ে আসা উচিত। তো ধন্যবাদ সবাইকে। গুড মর্নিং ডিএক্সএন। Good morning.